দায়িত্ব ছিল বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের শেকড় উপড়ে ফেলা, কিন্তু তারা সেটি করতে ব্যর্থ হয়েছে বিধায় আজ বিপ্লবের নেতৃত্ব দেওয়া সৈনিকদের উপরে সে গোপালগঞ্জের, যেটাকে আমরা বর্তমানে বাংলাদেশে ইন্ডিয়ান ঘাঁটি মনে করছি, সেই ইন্ডিয়ান ঘাঁটিতে বিপ্লবীরা যখনই গিয়েছে তখন তাদেরকে হামলা করা হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এই ফ্যাসিবাদীদেরকে এবং সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে এবং বিচারের মুখোমুখি করত, তাহলে আজকে সকল সন্ত্রাসীরা সেই গোপালগঞ্জে আশ্রয় নেওয়ার সুযোগ পেত না। আমাদের কাছে পুলিশরা মাঝে মাঝে অভিযোগ করেন, ভাই আপনারা তো আন্দোলন সংগ্রাম করছেন, রাষ্ট্রযন্ত্র থেকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য কাজ করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে আদালতে তোলার পরে তারা আওয়ামী লীগের লোকজন পুলিশ ধরে নিয়ে যায়, আদালত ছেড়ে দেয়। এই ধরনের প্রশাসনের আদালত নতুন বাংলাদেশে আমরা চাই না। আওয়ামী খুনিদেরকে গ্রেফতার করে তাদের বিচারের আগ পর্যন্ত জামিন আমরা চাই না। তাদেরকে বিচারের রায় ঘোষণার আগ পর্যন্ত তাদের জামিন যেন না হয়, আদালতের প্রতি আমরা এই আহ্বান জানাচ্ছি। আমাদের যেন ভবিষ্যতে কোনো বিপ্লবীরা আহত হতে না হয়, সেজন্য আদালত এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, যদি আগামী এই 36 জুলাইয়ের মধ্যে জুলাই পরিষদের রক্ষা কবচ, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করানো হয় এবং রাষ্ট্রযন্ত্রের এবং এই আমলারা যারা ফ্যাসিবাদের আমলা ছিল তাদেরকে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার মাথায় তুলে নাচতেছে। আমরা দেখতে পাচ্ছি সেগুলো শেখ হাসিনার আমলা ছিল, শেখ হাসিনার চাষি ছিল, গোলাম ছিল। এই গোলাম আমলাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টাদের আপনার হচ্ছে প্রশ্রয়ে তাদেরকে নিয়ে মাথায় নাচানাচি করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমলারা বলছে যারা অভ্যুত্থানের পক্ষে, যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টারাই এই ফ্যাসিবাদের আমলাদেরকে সরাতে বাধা দিচ্ছে এবং এই চুক্তিভিত্তিক যে সচিবদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের কারণে বাংলাদেশ রাষ্ট্রযন্ত্র থেকে ফ্যাসিবাদ মুক্ত হচ্ছে না। আমরা বলতে চাই এই চুক্তি চলবে না বাংলাদেশে। নতুন বাংলাদেশে বিপ্লবের পক্ষের আমলাদেরকে এই জায়গাগুলোতে নিয়োগ দিতে হবে। আমরা বলছি যে এই আমলাদেরকে সরাতে না পারার কারণে সেই তারাই দিল্লির চাষি শেখ হাসিনার সাথে ষড়যন্ত্র করে নতুন করে বাংলাদেশে বিপ্লবীদের উপর আঘাত হানার চেষ্টা করছে। পুলিশে দেখেছেন, পুলিশের কয়েকজনকে ধরা হয়েছে, গুটি কয়েক পুলিশকে ধরার বাদে আর কাকে কাকে ধরা হয়েছে পালিয়ে তো গেছে, কিন্তু দেখেছি আমরা উধার কামাল উধার, উধার কামাল উধার ট্রান্সফার বাণিজ্য করে এদেরকে এখনো বসিয়ে রাখা হয়েছে। একজন ওসি ট্রান্সফার করতে কোটি কোটি টাকা নিচ্ছে, একজন সচিব বসাতে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এই চক্রগুলো, যাদের কারণে আজকে বাংলাদেশ নতুন ভাবে একটা ফ্যাসিবাদী শাসনের, একটা ফ্যাসিবাদী সিস্টেমের মধ্যে ঢুকে যাচ্ছে। আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের যে ফ্যাসিবাদের আমলাদেরকে শেল্টার দেওয়ার যে উপদেষ্টা আছে তাদের কি কোনো ভূমিকা ছিল এই আন্দোলনে? এই গণ আন্দোলনে তাদের কোনো ভূমিকাই ছিল না। আসিফ নজরুল, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, এই মাহফুজরা ছাড়া ডক্টর ইউনূস বিশেষ সম্মানিত ব্যক্তি, তার ব্যাপারটা বাদই দিলাম। বাকি কার কোথায় আন্দোলনের ভূমিকা ছিল? কোথায় ভূমিকা ছিল? যদি আজকে আওয়ামী লীগ থাকতো এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতো, এই উপদেষ্টা পরিষদে কিন্তু তাদেরও জায়গা হতো, এদেরই জায়গা হতো। সুবিধাভোগী বিগত 15 বছর সুবিধা ভোগ করেছে, এখনো সুবিধা ভোগ করছে।